কি যাই না। কি বললে? আমি গাড়িতে একা উঠি, যাই না। তারপর যদি তুমি কখনো রাস্তায় পড়ে যাও বা ধরো তুমি গাড়িতে উঠতে পারছো না, তোমাকে কে তুলে দেবে? আমি একা তো কখনো পড়ি না মা। যদি পড়ে যাও, বাই চান্স তুমি পড়ে গেছো, তখন তোমাকে কে তুলে দেবে? আমি পড়াবো না। ধরো কোনো অ্যাক্সিডেন্টে একটা তুমি পড়ে গেছো বা তুমি গেট খুলতে পারছো না, তখন তুমি কি করবে বলো তো? ধরো তুমি গেট খুলতে পারছো না, তুমি কি করবে? মেন গেটটা হ্যাঁ, চাবি দিয়ে দাও না, জোরে জোরে ঠেলে খুলবো। না, বাইরের থেকে বললে আমি করতে পারি না, আন্টিরা তুলে দেবে। আন্টিরা তুলে দেবে? কেন, তোমার মা বাবার সাথে যেতে ভালো লাগে না? ভালো লাগে। ভাই কি কখনো একা যায়? না, যায় না। তাহলে তুমি এখন এতটাও বড় হয়ে যাওনি যে তুমি একা একা রাস্তায় যাতায়াত করতে পারবে। যখন তুমি বড় হয়ে যাবে তখন একা একা যাবে, ঠিক আছে? কিন্তু আমি তো বড় হয়ে গেছি, টিঙ্কা তো সেই ছোট। তুমি বড় হয়ে গেছো, কিন্তু মা বাবার কাছে তো সন্তান সব সময় ছোট থাকে, ছোট থাকে না? তাহলে যতই বয়স হয়ে যাক, তোমার যদি 80 ইয়ার্সও হয়ে যায়, তখনও যদি আমি বেঁচে থাকি, তখনও তুমি আমার কাছে ছোটই থাকবে, ছোট থাকবে না? সন্তান তো সব সময় ছোট থাকে, তুমি বড় হয়ে গেলেও মা বাবার কাছে সব সময় ছোটই থাকে, বেবিই থাকে। চলো বাই বাই করে দাও সবাইকে। বাই বাই। আজকে কি এক্সাম আসছে? বেঙ্গলি। বেঙ্গলি, ইয়েস। আর সে হ্যাপি? চলো, গাড়ি এখনো আসেনি, সবাইকে বাই বাই করে দাও। বেঙ্গলি এক্সাম কেমন হতে পারে? ভালো। ভালো? শিওর? বাই বাই করো। বাই বাই, এক্সাম ভালো করে দেবে। টাটা। দাঁড়াবে না কিন্তু, বসে বসে। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আমি এটাকে বাড়ি বলি। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা ফ্ল্যাট, কারণ তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে একটা স্বপ্ন ছিল বাড়ি, আর আমি যেহেতু একা থাকতে পারবো না, সেই জন্য হচ্ছে আমার ফ্ল্যাট। মানে আমি একটা অন্য রকমের মানুষ, মানে আমার পছন্দ একদম আলাদা, তোমাদের দাদা ভাইয়ের পছন্দ একদম আলাদা। আমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল খুব সুন্দর করে একটা বাড়ি করবে, সেই হিসেবে মতো আমাদের জমিও কেনা রয়েছে, কিন্তু আলটিমেটলি বাড়ি আর করা হলো না। যাই হোক, যদি ভাগ্যে বাড়ি কখনো থাকে হবে, এটাও আমার বাড়ি, আমি যেখানে রয়েছি সেটাও আমার বাড়ি। সেই হিসাবে আমার ফ্ল্যাট পছন্দ, আমি আমার পার্সোনালি ফ্ল্যাট পছন্দ, কারণ হচ্ছে আমার ভালো লাগে, আমার কখনো একা একা ফিল হয় না। সবচেয়ে বড় কথা এই জন্যই হচ্ছে আমার ফ্ল্যাট পছন্দ। যাই হোক, আলটিমেটলি নতুন ফ্ল্যাটটা তোমাদের সাথে দেখানোর জন্যই আমি এখানে এলাম। তো এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি, এখান থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে, থেকে এক মিনিটের হাঁটা হবে, 1 মিনিটেরও কম হবে। আর সামনেই বাজার। আমার যাতে বোর ফিল না হয় সেই জন্য অ্যাকচুয়ালি এরকম জনকোলাহলপূর্ণ জায়গায় হচ্ছে ফ্ল্যাট নেওয়া। ট্রেন যাবে, এখানে বসে বসে দেখবো। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আগের ফ্ল্যাটটা ছিল হচ্ছে 2 BHK, আর এটা হচ্ছে 3 BHK। আর দেখা যাক কতদিন কি হয় না হয়, এখনো রেডি হয়নি পুরো, আর সবেমাত্র ফ্লোরিং হয়েছে, আরো প্রচুর প্রচুর কাজ বাকি রয়েছে, যেগুলি হোক তারপরে আবার তোমাদের সাথে হয়তো শেয়ার করবো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নতুন ফ্ল্যাট, যেটা সম্পূর্ণ তোমাদের দিদিভাই পছন্দ করেছে। এর আগের বছর আমি একটা জমি কিনেছিলাম বাড়ি করবার জন্য, কিন্তু যেহেতু বাড়িতে একা থাকাটা ভীষণ রিস্কি, তার জন্য ফ্ল্যাটটা নেওয়া হলো। ফ্ল্যাট অনেক সিকিউর বাড়ির থেকে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, টাইলস কিনতে গিয়েছিলাম, যে টাইলস কিসের জন্য ফ্ল্যাট দেখালো না, আজকে তোমাদের সাথে ফ্ল্যাটটা শেয়ার করে দিলাম। চলো দেখে নিই।
একটা ঘর, এই একটা ঘর, এটা হচ্ছে রান্নাঘর। এই আরেকটা ঘর, বাথরুম, ওপাশে আরেকটা বাথরুম রয়েছে, এই একটা ঘর, ওখানে একটা বাথরুম রয়েছে। জানালা নিয়ে নাও, জানালা থেকে বাইরেটা নিয়ে নাও। ওই জানালা থেকে নাও। মা প্লিজ ক্ষমা করি তোমায়, আমি ক্ষমা করি মা, আমাকে প্লিজ রাধা সাজাও, ক্ষমা করি তোমার পায়ে ধরি। এখানে আবার আমার রাধা সাজাতেই হবে এবার। আধ ঘন্টা পর আর ঘন্টা হয়ে গেছে না, অনেকক্ষণ আগে বলেছো। রাধা সাজার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি রাধা, আরে রাধা আমার পচা রাধা। এবার অন্তত রাধা যে কথা শোনে না সেটা সে জানে। প্লিজ মা এবার অন্তত সাজাও আমার। এই দাও। এই দাও তো সাজা গোজার জিনিসগুলো দাও। তুই কর, আমি এখানে আছি। প্লিজ মাম্মা। আরে ঠিক আছে। আর সে হচ্ছে এখন রাধা সাজছে, ঠিক আছে? রাধা সাজতে গিয়ে আজকে অবস্থাটা কি হয় একবার দেখো। আজকে ভালো করে সাজবো, আজকে জন্মাষ্টমী তো মা বলেছে ননি বানিয়ে দেবে। ননি কখন? মাখন মাখন। মাখন বলছি কি আজকে আমাকে কৃষ্ণ সাজিয়ে দাও, আজকে তো জন্মাষ্টমী। আমি বলি, কৃষ্ণ সাজবি কেন? রাধা সাজ। বলে আজকে তো জন্মাষ্টমী, আজকে তো কৃষ্ণ সাজতে হয়। আমি সাজতে হয় না, কৃষ্ণকে ভালোবাসতে হয়, হ্যাঁ কি না? কৃষ্ণ রাধাকে ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ তাই তো, এসি পেয়ারা মা। রাধাকে ছাড়া অসম্পূর্ণ। যদি কৃষ্ণের যদি পেয়ারা খাবি পুজোর পেয়ারা সময় রাধা না থাকতো তবে কৃষ্ণের পুজোটা হতোই না। কেটে নিয়ে আসবো, কেটে। রাধাকে ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, তার মানে কৃষ্ণের আগে আমি হরে কৃষ্ণ রাধে রাধে বলতে হয়। দাঁড়াও কে বলে? সাজাবো নালে উঠিয়ে দেবো। যেটা ইচ্ছা সেটা কর। এখানে বসার পর থেকে একটার পর একটা ডিমান্ড হয়েই যাচ্ছে। তাহলে একা একা সাজ, তুই আমাকে বললি কেন সাজিয়ে দিতে? তিনটে কালার আছে, বের করে দেখো যেটা আমার ফেভারিট কালার। আজকে তো আমি রাধা থাকছি না। এটা সুন্দর লাগবে দেখ দিয়ে। আবার 1 ঘন্টা চোখ বন্ধ করে রাখতে হবে। হাইলাইট তো সাজবে, একটু কষ্ট করতে হবে না? হ্যালো গাইস, সো এখন আমি রাধা সাজবো। দারুণ লাগছে। চকমকে রাধা লাগছে আমার। কি লাগছে? চকমকে রাধা। চকমকে রাধা? চোখের উপরেটা অলরেডি ভরে গেছে, চকমকে রাধা না, ভূতি রাধা লাগছে। দাঁত ফোকলা রাধা লাগছে। থত্ত রাধা, রাধা লানি। কিছু বলো। রাধারানীর মায়ের জুতো পরে এখন ফটোশুট করতে এসেছে। ফটোশুট করব না, কি বলো রাস্তায় চলো না। হ্যাঁ রাস্তায় চলো। রাস্তায় যাব? রাস্তায় করব না ফটোশুট? রাস্তায়? না, কোথায়? রাস্তায় চলো। রাস্তায় চলো। কাকাকে ডাকো। কাকা রাস্তায় এসো। কেন রাস্তায় যাবে কেন? আমি রাস্তায় ফটো তুলবো না। আচ্ছা এখানটায় দাঁড়াও, এখানটায় ভালো আসছে। মতো লাগছে তোমাকে দেখতে। কি সেজেছো তুমি? কি সেজেছো? সুন্দর। সুন্দর। তুমি কোথায়? একদম রাস্তায় যাবে? হ্যাঁ। কেন? আমি সাজবো বলে যাব। তাহলে যাও, আমি চলে যাচ্ছি। মা আসো না। তুমি আসো, এখানে হেঁটে আসো। কেন করো? আসো না। ওখান থেকে হেঁটে হেঁটে আস, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই রাস্তা বাড়ি কেন মামদিতে বাড়ি যাব? মামরিতে বাড়ি? ঠিক আছে, তো যদি গরম না লাগে আমার কোনো অসুবিধা নেই। আমি এই রাস্তা বাড়িই যাব, আমি কিন্তু জানি না আমার গরম লাগছে না, খুব হালকা ড্রেস তো। তাই? মনে হচ্ছে আমরা ইনার পরে আছি। তাহলে মায়াপুর গিয়ে ওরকম ঢং করছিলে কেন? ওই ড্রেসটা ভারী ভারী ছিল। ওটা ভারী ছিল আর এটা হালকা। এটা খুব হালকা, মানে
যা লোক, তোমার ফটো আর তোলা যাবে না, তুমি নড়ে চড়ে একাকার করে দিচ্ছ। ফটো তুলবো, যা ওখানে দাঁড়া, জুতোটা খুলে দাঁড়া, জুতোটা পরে কেমন লাগছে? ও মা গো কি গরম। কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে এবার? গরম ঠান্ডা লাগছে, পাটা পাটা গরম লাগছে, এমনি বডিটা ঠান্ডা লাগছে। মেকআপটা কেমন লাগছে? নাকে খুলে যাবে, নাকেটা খুলে যাচ্ছে। নাকের একবার খুলে ফেলেছে। আমার আমি আর দাঁড়াতে এ কি তাহলে আর কি হলো রাধা সেজে? রাধা সেজে লাভটা কি হলো? রাধার গরম লেগে গেছে। তাড়াতাড়ি জুতো দাও আমার। রাধা আবার জুতো পরে নাকি? রাধা খালি পায়ে করে। ঠাকুরদের কি কষ্ট বল, কত ভারী ভারী গয়নাকাটি পরে সারাদিন থাকতে হয়। যাস না মা, ওদিকে যাস না, এদিকে এসে তো পড়বে। রাধার বাবা ঘুমিয়ে আসলো, ঠিক আছে? রাধার বাবা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে। এদিকে আয়, এখানে দাঁড়া। এটা কি ব্রাইডাল শুট নাকি? একটা ওই যে কি একটা রাধার গান আছে না, ওই গানটা করে একটু ডান্স করো দেখি। ওই যা নাকের কাছে খুলে আবার ফোকলা রাধা বারবার নাকের খুলে যাচ্ছে। আমরা ফোকলা না, এবার নিজেটা নিজেই একটু পরে নিচ্ছে, চেষ্টা করছে আর কি। এই পাইপটা তুমি কবে লাগিয়েছো এখানে? রাধা আবার হিন্দি বলছে। কি বাবাকে কি বললি? এবার তোরা তোরা ভালো 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 করে টাকা নিচের দিকে, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার বাহ। দিকে। হ্যাঁ, এটা ভালো। মা দুর্গা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও মা কথা বলবে। আশি হচ্ছে মেকআপ করে একদম টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? একদম যত শখ ছিল সবাই মিলে 50টা 500টা ফটো তুলে এখন গরম লেগে গেছে আশি। এখন মানে গরম লেগেছে। আর কোনো আগে দেখাতে পারবো না। কেন? সবাইকে আশিকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। সবাইকে বলে দাও, বলো তো কেমন লাগছে, বলবে। না ফোন করছি আমি, দাঁড়া। ভিডিও কল করবে? না ওদেরকে কেমন করে দেখাবো? তুমি যাবে এটা পরে? হ্যাঁ ঠিক আছে, যাবে, একটু পরে যাবে। সব রোড এমনই। কি হলো? এর মধ্যে বসি তবে আর 2 1 স্টার্ট। আজকে আমি রাধা সেজেছি, দাঁত ফুকলে রাধা। তোমার দাঁত ফুকলে রাধাকে কেমন লাগছে কমেন্টে জানাও। সো তোমরা অনেকেই জিজ্ঞেস করবে কমেন্টে যে আমি কেন রাধা সেজেছি। আজকে তো জন্মাষ্টমী, কৃষ্ণ সেজের কথা ছিল। শোনো, এর মানে হচ্ছে রাধাকে ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। কৃষ্ণর বার্থডের দিন যদি রাধা না থাকে, মানে রাধা না থাকে, তবে কৃষ্ণ একদম ভালো লাগে না রাধাকে ছাড়া। রাধা কৃষ্ণ দুজনেই কিন্তু পুজো হয়, আর ওই পুজোদেরকে আমরা বলি যে জন্মাষ্টমী। রাধার না পুজো হলে কৃষ্ণরও পুজো হয় না, সেই জন্য আমি রাধা সেজেছি। স্টার্ট। দাঁত ফুকার রাধাকে কেমন লাগছে কমেন্টে বলো। এখানে না, একদম কমেন্টে চলে যাও, লিংক ডেসক্রিপশনে আছে। এটা কি? তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আসলে অনেকে মনে করছেন যে আজকে তো জন্মাষ্টমী, রাধাকে না সেজেছি। তোমাদেরকে মানেটা বুঝিয়ে দিচ্ছি। কৃষ্ণ রাধাকে ছাড়া অসম্পূর্ণ, এই জন্যে রাধা কৃষ্ণ দুজনকেই বলা হয় বার্থডেতে জন্মাষ্টমী। কৃষ্ণর বার্থডে আজকে, কিন্তু এই দুজন